বাবা যেখানে ছোটবেলায় থাকতো তো সেখানে এসেছি। এই যে এই স্কুলটাতে আমার বাবা পড়তো, এটা হাই স্কুল। মাম্মা চলো খাবে চলো। বাবা কেমন লাগছে সে? আস্তে 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 আস্তে। এখানে রান্না হচ্ছে, এখানে বাচ্চা পার্টি বসেছে, এটা রান্নাঘর ভেতরে। জেঠু হাই বলে দাও সবাইকে ব্লগেতে। মাথাটা আরো ধরে গেল, যেন ভালো করে এনজয় করতে পারলাম না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আমরা আজকে এসেছি হচ্ছে ফ্যামিলি পিকনিক করতে, আর জায়গাটা হচ্ছে, লোকেশনটা হচ্ছে আমার বাবা যেখানে বাবার ছোটোবেলাটা যেখানে কেটেছে, বাবা যেখানে ছোটোবেলায় থাকতো তো সেখানে এসেছি, বেনাপুর। তো বাবা তো অনেক দিন ধরেই আসবে বলছিল, প্লাস সময়ও হচ্ছিল না কারোর। তো ফাইনালি সবার একসাথে সময় হয়েছে। জায়গাটা এসেছি হলো গ্রাম এলাকা, তো ভীষণ ভালো লাগছে এসে। ভেবেছিলাম ফার্স্টে ব্লগ করব না, কিন্তু জায়গাটা এসে এত ভালো লাগছে, ভাবলাম ব্লগ স্টার্ট করা যেতেই পারে। তো চলো তাহলে আজ ব্লগটা স্টার্ট করি। এই যে আমার বাবা এসে এখানে দাঁড়িয়ে কথা বলছে। অ্যাকচুয়ালি বাবার এখানে স্কুল ফ্রেন্ড, ছোটোবেলাকার বন্ধু, এই যে ওনাকে দেখতে পাচ্ছেন একদম ধারে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে আমার বাবার স্কুল ফ্রেন্ড। তো ওনার বাড়িতেই এসছি আমরা। তো বাবারা তো থাকতো, বাবারা বাড়ি ফেরে বিক্রি করে দিয়ে চলে গেছিলো। তো দেখো জায়গাটা, আমার বাবাও ওখানে আছে দাঁড়িয়ে কথা বলছে, ভাই আছে। এটা একটা মন্দির, আর ওনার বাড়ি হচ্ছে ওইখানে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এদিকে ধান ক্ষেত, কি সুন্দর। এই দেখো ধান ক্ষেত। আমাকে একটা বাচ্চাই ফুলগুলো দিল হাতে। এলসাকে এখন আমাকে খাওয়াতে হবে, খিদে পেয়ে গেছে এলসার। তো জো হ্যালো বলো ব্লগেতে। কোথায়? ওই ইয়েতে ধান খেতে। মাম্মা চলো খাবে চলো। মাম্মা ও বাবা, এটা একটা মন্দির। কেমন লাগছে সে? এরকম দেখতে পাই না বলো আমরা। হ্যাঁ যাবো। মাম্মা আস্তে 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 পড়ে যাবি। এত দেরি করে এলি? দেরি করলাম, হয়ে গেছে। ভালো তো বল, ও এবার করবে। সবাইকে তোল, সবাইকে তো তুললাম। আমার 5x করা আছে, সবাই আসছে ওখানে। হ্যাঁ নর্মাল কাপেই দাও। এখানে রান্না হচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকালের, মুড়ি, ডিম সেদ্ধ আর ছোলা। পকোড়াটা জাস্ট ম্যারিনেট করে রাখা আছে। এখানে চিকেন পকোড়া ভাজা স্টার্ট হয়েছে সবে, স্টার্টিং। আর এদিকে কাকা এই অলরেডি মটনের মশলা কষছে, পেঁয়াজ কষে গেছে। এবার মশলা দিয়ে একটু হালকা জল দিয়ে এবারে মশলাটাকে কষাবে। এখানে মাছ ভাজাও রেডি আছে, হচ্ছে। না মাছটা রেডি নেই, সরি মাছটা আছে, ভাজাটা রেডি হবে। সরি হ্যাঁ ঠিক, দুঃখিত, কিছু মনে করবেন না। এই যে চিকেন পকোড়া, প্রথম চিকেন পকোড়ার মাটিতে ল্যান্ড করবে। এটা হচ্ছে জেঠুর বাড়িটা, দেখাচ্ছি তোমাদের। এখানে বাচ্চা পার্টি বসেছে, না বাচ্চা পার্টি বড় পার্টি সবাই আছে, তাই তো? এখানে বেডরুমটা দেখাচ্ছি না, ভেতরে পুরো দেখো নিচটা পুরো মাটি, পুরো ঘরটাই মাটি যদিও। এটা একটা মনে হয় বেডরুম হবে। এখানে এটা রান্নাঘর, ভেতরে রান্না হচ্ছে, আমার বৌদি রান্না করছে এখানে। মাংস রান্না চলছে, চিকেন, বাচ্চাদের চিকেন রান্না হচ্ছে, তাই তো? হ্যাঁ আমরা তো মাটন খাই না, ওই জন্য আমাদের চিকেন রান্না হচ্ছে।
এ বাড়ি, প্রতিটা বাড়িতে একটা করে মন্দির আছে এখানে দেখো। এনাদের বাড়িতেও একটা মন্দির, এনাদের বাড়িতে এখন এসেছিলাম আমরা। আমাকে একটা লম্বা করে ভিডিও করে সেন্ড করে দেন, আমি ডিলিট করে দেব। ঠিক আছে, এই যে এইটা নেই। আচ্ছা। চল এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এই এলসা, এই কাদা কাদা পড়ে যাবে মাম্মা, আয় আয় আয়। ও সুইটি ওই ইন্ডিয়ানে ছিল, ওর তো পেলো পেলো। আয় ও ইন্ডিয়ানে আমাদের চলে যা, ও ইন্ডিয়ানে আমি কোথায় জানি না পৌঁছে দিই। দেখো ধান ক্ষেতের এখানে এসেছি। কালকে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা তো ভালো লাগছে, নয়তো এখানে বসা যেত না। ওই দিকটা নাবা, ওই দিকটা কাঁটা নেই। আচ্ছা ডগি বসে আছে মাম্মা। এই যে এটা হচ্ছে আমার বাবার বন্ধু জেঠু, হাই বলে দাও সবাইকে ব্লগেতে। জেঠু এই চাষটা করছে তাই তো? জেঠুর এটা আর জেঠুর ওটা তাই তো? পুরোটাই? ও পুরোটাই? পরপর দুটো জমি। ও এগুলো জেঠুরি, ওগুলো সব দিয়ে দিয়েছে তাই তো চাষ করতে? এই জায়গাটা, এই জায়গাটাও না। ও আর ওইখানে মন্দির, আমরা এখানে ফটো তুলতে এসেছিলাম, মন্দিরটা সব তোলা হয়ে গেছে আমার। সব নিজে করো তো। এখানে জেঠুর মেয়েরাও এসেছিল আর আমার সাথে তারপরে এসে কথা বলছিল, আর ভীষণ ভালো সবাই। যেমন জেঠু ভালো তেমনই জেঠুর পরিবারের সবাই খুব ভালো, খুব মিশুকে। জানো তো সেদিনকে আমার লাকটা খুব একটা ভালো ছিল না, তার কারণ হচ্ছে এত সুন্দর জায়গায় এসেছি তার সত্ত্বেও আমি ভালো করে জায়গাটা উপভোগ করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা আমার এত খারাপ লাগছিল। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো না, কিন্তু আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। মানে আগের দিন রাত থেকে মাথা যন্ত্রণা আরম্ভ হয়েছে, পরের দিন অবধিও মানে ওষুধ খেয়েও কমেনি, কারণ ওষুধটা খাওয়ার পর একটু রেস্ট নিতে হয়। তো ওখানে গেছি যেহেতু, তাই জন্য রেস্ট আর নেওয়া হয়নি। তো তার জন্যই আমার মাথা ব্যথাটা একদমই কম হয়নি, উল্টে আরও বেশি হচ্ছিল। আর আমার যখন মাথা ব্যথা করে না, তখন আমার মাথা ব্যথার সাথে সাথে গাটাও গোলায়, বমি হবে, ভীষণ অস্বস্তি করে। তো আমার মাইগ্রেনের ব্যথা হয়, আর ওষুধ খাওয়ার পর একটু রেস্ট নিতে হয়, তাহলেই কমে, আর নয়তো কমতে চায় না সহজে। তো তার জন্যই যখন আমাদের লাঞ্চ দেওয়া হলো, লাঞ্চের সময় আমি একদম ভিডিও নিতে পারিনি, কারণ এত শরীর খারাপ লাগছিলো, আমি খাবারই খেতে পারিনি ভালো করে। আমি কিচ্ছু খাইনি, কোনো কিছুই খেতে পারিনি ভালো করে, জাস্ট কোনো রকম একটু ভাত খেয়ে যেমন আমার এত গা গোলাচ্ছিলো, আমি ভালো করে কোনো খাবার খেতে পারিনি। বাজে হচ্ছে 5:41, আর আমার মাসি টাসিরা, মধুমিতারা, গৌতম দ্বারা সব ওদের ট্রেন ছিল 5টা কত, তো ওরা বেরিয়ে গেছে, কিন্তু ওদের ট্রেন লেট, ওরা গিয়ে স্টেশন এখন বসে আছে, আর আমরা এখন বেরোবো, এখন দিনের আলো আছে। তো আমার তো ভীষণ মাথা ধরে গেছে, জানি না কেন, সকাল থেকে মাথা ধরেছিল, ওষুধ খেয়েছিলাম, ভেবেছিলাম কমে যাবে, প্রতিবার কমেই যায় একটু ঘুমোই বলে, বাট আজকে যেহেতু রেস্ট হয়নি, ঘুমটা হয়নি, তো তাই জন্য মাথাটা আরও ধরে গেল। তো এত সুন্দর জায়গায় এসেছি, বাট যেহেতু শরীরটা ভালো লাগছে না, তার জন্য ভালো করে এনজয় করতে পারলাম না, খাবারও ভালো করে খেতে পারিনি, রান্না তো অনেক কিছুই হয়েছিল। যাই হোক, সো চলো তাহলে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ভাবছি ব্লগটা এখানে এন্ড করবো না দেখাবো, তারপরে জানি না, বুঝতে পারছি না, তোমরা কিন্তু সঙ্গে থাকো। আসছি, টাটা। দেখছি তো চলে গেছে দোকানে, টাটা। ঢোপি পড়ে যাবি, এলসা ঢোপি কই, আমার এলসা ঢোপি কই? এই দাদুটাকে টাটা বলে দাও, এই দাদুটাকে টাটা বলে দাও। ও বাবা, ও বাবা, ও বাবা, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছ? শোনো 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 শোনো। আমার বাবাদের যেহেতু ট্রেন ছিল, ওরা তো আগেই বেরিয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আমরা তো গাড়ি করে গেছিলাম, ওই জন্য আমাদের খুব একটা বেরোনোর চাপ ছিল না, যখন ইচ্ছে বেরোতেই পারতাম। বাট যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, 2-2.5 ঘন্টা মতন বাড়ি ফিরতে হবে, তো তাই জন্য বেশি বেলা করলাম না, ওই দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে গেছি। এই যে এই স্কুলটাতে আমার বাবা পড়তো, এটা হাই স্কুল বেনাপুরে, জেঠুও পড়তো। হ্যাঁ, সামনে এই যে সোজা যে দোকানটা দেখতে পাচ্ছ, এই যে ডেকোরেটর, মাতৃ ডেকোরেটরস লেখা আছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, এটাই দোকান ওনার। ওনার বাড়িতে এসেছিলাম আমরা। হ্যাঁ, কাজটা
ফেরার পথে আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো, বিশেষ করে আমার, কারণ আমি তো দুবেলা কিছু খাইনি। আর তখন শরীরটাও মানে অনেকটা ভালো লাগছিলো, মাথা যন্ত্রণাটা কমেছিল, তার খিদেটাও পেয়ে গেছিলো। আর এলসাকেও খাওয়াতে হতো। এলসাকে খাইয়ে তারপর নিজেরা খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।